সমস্যাটা দেখবো সেটা দেখো। 3 ডজন ডিম, কত ডজন ডিম? ও 5 হালি কলার মূল্য 620 টাকা। একটি দুঃখিত 1 ডজন ডিমের মূল্য 140 টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে সমাধান করি। বলো তো কে বলতে পারবে এটা সমাধান? কেউ পারবা? পারবা কেউ বলতে যে কিভাবে আমরা সমাধান করতে পারি? পারবা না তাই তো? আচ্ছা দেখো। হুম, বলো। আচ্ছা বলো, ভুল হোক সমস্যা নেই, বলতে থাকো। দেখি না, শুরু করো। এই যে এটা নাও। হুম, 620। আচ্ছা তারপরে? হুম, এক্সিলেন্ট হয়েছে, ধন্যবাদ দাও সবাই। আচ্ছা দেখো, আমরা প্রথম দেখো মোট কলার মূল্য কত? 3 ডজন ডিম এবং 5 হালি কলার মূল্য মোট কত? 620 টাকা। 620 টাকা, ঠিক আছে। এইবার এইখানে দেখো গুণ রয়েছে আমাদের। 1 ডজন ডিমের মূল্য 140 টাকা, আর ডিম কিনেছে কতগুলো? 3 ডজন। কয় ডজন কিনেছে? 3 ডজন। তাহলে 140 গুণ 3, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা মোট কয় হালি কিনলাম? কলা কিনেছি কয় হালি? 5 হালি। 5 হালি কলা না? তাহলে ভাগ 5। আর এর পরে হবে হচ্ছে দেখো 5 হালি থেকে আমরা 5 হালি কলার দাম পেলাম। এই যে ভাগ করলাম না, ভাগ করা পর্যন্ত আমরা 5 হালি কলার দাম পেলাম। এরপরে কলা আছে, একটি কলার দাম বের করতে বলেছে। 1 হালি সমান কয়টা? 1 হালি সমান জানো? 1 হালি সমান হচ্ছে 4টে। হ্যাঁ রাইট, 4টে। তাহলে এইখানে আমরা 4 দিয়ে ভাগ করলে আমরা একটি কলার দাম পেয়ে যাব। এই যে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের কত বসবে? সেই 620 বসবে। তারপরে এখানে কত বসবে? 3 শূন্য 0, 3 4 12, 2 হাতে 1, 520 না 420, তাই তো? 420। আচ্ছা গুণ করা হয়ে গেছে। এবার এই পর্যন্ত সমস্যার সমাধান আমাদের হয়ে গেছে। দেখো কোন পর্যন্ত করেছি আমাদের, কিন্তু এই যে এইখান থেকে এই পর্যন্ত সমাধান শেষ। এখন বাকি আছে ভাগ 5। তাহলে আমরা এখানে পাতাবো ভাগ, কি পাতাবো? ভাগ 5। এবার 5 হালির দাম বের করলাম। তারপর আমাদের বের করতে হবে কয়টা? একটির দাম। তাহলে এই যে আমাদের একটির দাম বের হলো। আচ্ছা 620 থেকে 420 বাদ দিলে কত থাকে? 200। বলো। ও হ্যাঁ 4 হবে, ঠিক, আমি ভুল লিখেছি, এখানে 4 হবে। আচ্ছা এই 620 থেকে 420 বাদ দিলে আমরা কত পাবো? 200। এবার ভাগ এখানে কত আছে? 5। তাহলে আমরা 5 লিখলাম। এরপরে আর কত পাবো? এখানে কত আছে? 4। এই যে 4 বসালাম। বসানোর পরে 200কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হয়? 40। আর এখানে যে 4 আছে সেই 4 আমরা এখন সেই 4 দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করলে হ্যাঁ কত হবে? একটি কলার মূল্য কত? 10 টাকা। দেখো একটি কলার মূল্য কত হয়েছে? সুতরাং একটি কলার মূল্য 10 টাকা। তাহলে কি আমরা সমাধান পারলাম? তোমাদের কি বুঝতে কোনো সমস্যা আছে?